বিএনপির কর্মী যারা মন থেকে বিএনপি করি, এরা কিন্তু নেতা খাতা বালিশ এটি দিকে বিএনপি করি না। আমাদের নেত্রী খালেদা জিয়া, সে আমাদের মা, সে আমাদের জন্য যা ত্যাগ করছে জীবন থেকে 17টা বছর, আমাদের কারো জীবনে কারো নিজের গর্ভধারিণী মা এরকম ত্যাগ করছে কিনা বাংলাদেশের ইতিহাসে জানা নাই। আলোচনায় যাওয়ার দরকার নাই, আর বিএনপির নেতা খাতারও দরকার নাই। বিএনপি মানুষের এই জায়গায় থাকে তো পাতাইতে লেট হইতে পারে, কিন্তু ব্যালট বাক্স ভরতে আমাদের মতন হাজারো কোটি কোটি মাঠ কর্মীরা রয়েছে, যারা এক একটা মূল্যবান ভোট দিয়ে ব্যালট বাক্স ভরিয়া দেবে আলহামদুলিল্লাহ বলে। এখন বিএনপির কোন নেতা কি কইলো, ওই নেতা কি কইলো, এই নেতা কি কইলে, হেডু কাটতে 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 যেটু ভালো কইছে হেডু দেয় না সোশ্যাল মিডিয়ায়, কাটতে কাটতে হেডু দিয়া বিএনপির বদনাম করে দিলে এই বিএনপি মনে হয় ধ্বংস হয়ে যায়। যারা এই কাজগুলা করো সোশ্যাল মিডিয়ায়, আমি তোদের প্রতি ভাই, তোরাও ইউটিউবার ফেসবুকার, আমরা একই, তোদের প্রতি এইটুক দাবি, দিলে পুরাটা দিস, না দিলে একটু একটু কাটতে দিবি না, আর বিএনপির বদনাম করবি না। কারণ বিএনপি যদি হিসাব করতে যাস আর বিএনপির মাপকাঠি যদি নিতে যাও, তাহলে তোরা প্রত্যেকে যার যার নিজের মার কাছে প্রশ্ন করবি, তুমি কি আমার জন্য 17টা বছর জেলখানায় কাটাতে পারবে? তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করবা যে আমি কি আমার নিজের গর্ভধারিণীর মারে 17টা বছর জেলখানায় রাখতে পারবো কিনা। নেতা তারেক রহমান মিথ্যা মামলা দিয়ে তারে দোতলার উপর জাগাইয়া হালাইছে আর নামাইছে, মেরুদণ্ড ভাঙ্গিয়া লাইতে চাইছে, কিন্তু রাখে আল্লাহ মারে কে? বিএনপির কোন নেতা রক্ষা করছে? রক্ষা করছে একমাত্র যিনি বানাইছেন তিনি। কিছু কিছু জায়গায় দিয়ে ফোন আয়, ভাই আজকে মিছিল আছে, আজকে আন্দোলন আছে, আজকে এই বিষয় আছে, যুক্তি ঠিক আছে, কিন্তু আমরা তো সেই লোক, আমরা রাজপথে যাওয়ার মতন অবস্থা এখনো হয় নাই। তবে হ্যাঁ, অবস্থা ওই রকমই হইতে হবে যখন দেখবো আমার নিজের বাইরে কেউ মারছে, কেউ মাইরে রাস্তায় হালায় রাখছে, তখন হয় মারো নয় মরো। আমাদের হিসাবে এই দুইটা, বাঁচার মতো বাঁচবো, মরার মতো মরমু। তবে কাউকে ছাড় দিয়ে কথা বলার অভ্যাস আমার নাই। বাংলাদেশে যাকে ক্ষমতায় বসাবেন সেই বড় বেঈমান হবে। এই ক্ষমতায় এখন আপনারা বলতে পারেন যে কেন সবাই বেঈমানের বাচ্চা হবে? কারণ যেই একবার টাকা দেখে সে এটাই মনে করে সৃষ্টিকর্তা যে একজন আছে, এটা সে মানতেই চায় না এবং সে বুঝতেও চায় না। অল বিশ্বের ভিতরে মানচিত্র অনুযায়ী বাংলাদেশ একটা ড্রেনের মতন একটা গলি, আর এই গলিটায় যে জন্ম নিউ কিংবা বাইরের কান্ট্রি থেকে আসুক, এখানে আসে ব্যবসার জন্য, কিছু লাভবান হয়ে নিজ নিজ দায়িত্বে চলে যায়, তাদের হাতে শিকার হই। কখনো এই দল, কখনো ওই দল করি। ভাই আমি বিএনপি করি শুধুমাত্র আমার নেত্রী খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমানের জন্য। একটা ভোটের বিএনপি আমি। হক কথা 1000 লোকের ভিতরে বইলা মৃত্যুবরণ করা অনেক ভালো। এখন আসার আগে সবাই একটা ঘরে ঝাড়ু বলে ঢাকায়, আমাদের বরিশালে আঞ্চলিক ভাষায় খাস বাংলায় বলে পিছা, একটা পিছা টানাই রাখবেন। সে যে দলই হোক, যে নেতাই হোক, চাওয়ার জন্য যাবে, তখন আগে তারে বলবেন, পিছা নেবেন বাম হাতে, ডাইন হাত থেকে বলবেন যে আগে বল সৃষ্টিকর্তা একজন আছে উপরে, টাকা কোনো সৃষ্টিকর্তা না। টাকার কারণে আমি কোনোদিন পাবলিকের সাথে, আমজনতার সাথে বেইমানি করবো না, গাদ্দারি করবো না। তো এই 5ই আগস্টের আগেই মারা গেছি, আমরা তো মরা মানুষ। সেই 5ই আগস্টের আগের থেকে আমরা মরে গেছি, এখন বোনাস লাইফ নিয়ে বেঁচে আছি। তো এখন যখন বোনাস লাইফ নিয়ে বেঁচে আছি, নিজের জবানটাকে কাজে লাগাই যে কয়দিন বেঁচে থাকি। কারো দুলাভাই, কারো বইনের জামাই, কারো শ্বশুর, কারো আব্বা, কারো চাচা, কারো আঙ্কেল, আমাদেরই, তারা বাইরের কেউ নাই। কিন্তু তাদেরকে 50 গ্রাম জোতা মাইপটা তবা পরাইয়া তাদেরকে ভালো করমু, বিচারের আওতায় নিয়ে আসবো, যারে ক্ষমতায় বয় সেই বাংলাদেশের কোন দিক দিয়ে হোগা মারবে এই চিন্তাটা আগে করে। এই জন্য বললাম বহির বিশ্বের কাছে বাংলাদেশেরটা ব্রেনের মতো হলেও আসলে এটা ব্যবসায়ীর জায়গা। এই জায়গায় এসে মানুষ, যে কোনো মানুষ সহজে সংক্ষেপে 2 নম্বরই ব্যবসা করতে পারে, কইরা তার পুঁজিপাটটা ভারী হইলে সে শো করে বিমান ধরে চলে যাইতে পারে। আমরা বাঙালি না, কেউ যদি পিছা দিয়ে আচ্ছা তার বাইরায় জুতার মালা গলায় দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরায়,
পরের দিন যদি ওই ব্যক্তি মুরগি রেঞ্জে ডাক দেয় আসো খাই একসাথে, তাহলে আমরা সব গেছি, বুঝলে গেছি। নিজের গালে নিজে জুতা মারি, এতগুলা মানুষ মারলো, আর সেই কুত্তালিকে আমরা পাসপোর্ট দিয়ে বিদেশ যাওয়ার প্ল্যান করিয়া দিই, আউগাইয়া দিই। আমি একটা মূর্খ মানুষ, আমার যদি লজ্জা হয়, আপনাদের কি লজ্জা হয় না? এত শিক্ষিত, শিক্ষার আলো ঘরে ঘরে ডালো, এই স্লোগানটা বাদ দিয়ে বলেন যে চোর আর দুর্নীতির আলো ঘরে ঘরে ঢালো। প্রত্যেকটা স্কুলে, মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে এই বোর্ডটা বয় দেন যে চোর আর দুর্নীতির আলো ঘরে ঘরে ঢালো। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হই হই করে, এটা সবাই আমরা জানি। এখন বলবেন অনেকে যে বাংলাদেশে যুদ্ধ হবে না, বাংলাদেশে হইতে সময় লাগবে না। এই যে কৃতদাস মোদি, এই মোদি পাকিস্তানে হামলা করে নাম দেশে কি সিন্দুর না উন্দুর আল্লাহ জানে। ওরা কিন্তু হামলাটা বাংলাদেশেও করবে, আজ করুক আর কাল করুক, কিন্তু ওরা জানে যে বাঙালির অস্ত্র লাগে না, বাঙালির দুইটা হাতই দুইটা অস্ত্র, এ দিয়ে ওরা উল্টা আমাদেরকে দমন করবে। সামনে দেয়, 3 পাও পিছে দেয়। কারণ যুদ্ধ করতে বুকে সাহস লাগে, মৃত্যুর চিন্তা করে কোনোদিন যুদ্ধ হয় না। ওই যে দেখছেন না, পাকিস্তানের বর্ডারে সাদা পতাকা টানাই দিয়ে পালায়, খেস